হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুচিত্রা চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমরা পজিটিভ কিভাবে থাকবো, তাই না? এক একজনের পজিটিভ থাকার এক একটা ধরন থাকে। তো আমি যেভাবে পজিটিভ থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার যেহেতু এটা ডেলি ব্লগ, আমি যা করি সেটাই। তাই আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো যদি লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিলাম, ঘরের অন্ধকার দূর করে বাইরের সূর্যের আলোটা দেখে নিলাম। তারপরে চলে আসলাম বারান্দাতে, একটু উষ্ণ গরম জল নিয়ে বসে পড়লাম, আস্তে আস্তে করে খাচ্ছি আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখছি। ঘুম থেকে উঠে এই জিনিসগুলো করলে মনটাও ভালো থাকে, ফ্রেশ থাকে। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে নিজের যত্ন নিচ্ছি, কারণ এরপরে তো কাজে ব্যস্ত, রান্নাঘরে রান্না করতে যেতে হবে, একের পর এক কাজ। তো নিজেকে একটু টিপটপ করে রাখি, দেখবে ভালো লাগে। যখন আমরা আমাদের মন মেজাজ খারাপ হয় না, তখন দেখবে আমরা সাজুগুজু করি, কেউ রান্না করি, কেউ গল্পের বই পড়ি, যার যেটা ভালো লাগে সেইভাবে পজিটিভ থাকার চেষ্টা করে। তো চুলটা রাত্রে বেনুনি করা চুলটাকে খুলে একটু ময়েশ্চারাইজার, টোনার আর একটু সানস্ক্রিন নিয়ে নিলাম। রান্নাঘরে যেহেতু রান্না করতে যাবো, সানস্ক্রিনটা অবশ্যই দরকার, আর শীতকালে ময়েশ্চারাইজারটা তো দরকার, তার সঙ্গে সানস্ক্রিন। সকালবেলায় এই কাজটা সকাল রাতে আমাদের সবারই করতে হয়, সিটিএম, তাই না? তারপর আমার যেহেতু পন্টাইটিস আছে, তো আমি আমার একটু ব্যায়াম করে নিলাম। তো ব্যায়ামটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের পন্টাইটিস আছে হয়তো তাদের উপকারে আসতে পারে। তো উপকারে যদি আসে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কার কখন কি কাজে লাগবে কেউ তো বলতে পারে না, তাই না? তো আমি আমার মতো করে ব্যায়াম করি, আর এই ব্যায়ামগুলো আমাকে দেখিয়ে দিয়েছে ফিজিওথেরাপির লোক। আমি যখন 21 দিনে একটা ফিজিওথেরাপি নিই তখনই আমাকে বলে দিয়েছিল। তারপরে আমার ঘাড়ে বেল্ট আছে, সেই বেল্টটাও বাঁধি, কিন্তু বেল্টটা বেঁধে তো আর কাজ করা যায় না। বেল্টটা যখন বাঁধি তখন চুপচাপ বসে থাকি, কারণ বেল্ট বেঁধে কাজ করলে আরও হিতে বিপরীত হবে। তো এই যে ব্যায়ামটা করছি, এই ব্যায়ামটা করলে আমার ঘাড় আর এই হাতের কবজিগুলো এত আরাম পায়, মানে আরাম লাগে কি বলবো। কিন্তু পা দুটো না একদম সমান রাখতে হবে, পা দুটো এগিয়ে নিলে হবে না। যে আমি হাতে যখন ব্যালেন্স দিচ্ছি তখন পাটাও সামনের দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু হবে না। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু ফুল তুললাম, রোদ পোহালাম। D10 আমাদের কিন্তু গায়ে পড়ে, স্কিনে পড়বেই, এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে আমরা ভিটামিন ডি নেব না, তা তো হয় না। শরীরে ব্যথা বেদনা সবার আছে, আর ব্যথা বেদনা কেন হয় বলো তো? ক্যালসিয়াম ভিটামিন ডির অভাবে। তা আমরা যদি একটু কষ্ট করে ইয়ে ট্যান পড়বে সেই ভেবে যদি আমরা রোদ না পোহাই, কত ওষুধপত্র খাবে। যেরকম শরীরে D10 মানে রিমুভ করো, তো D10 মানে ভিটামিন ডিটা নাও না। সকালে হালকা রোদ, খুব রোদের দরকার নেই, সকালে হালকা রোদে আমার মনে হয় না তাও ট্যান পড়বে। আর যদি পড়ে তার তো চিকিৎসা আছে। কিন্তু ব্যথা বেদনার থেকে তো মুক্ত। নিজেকে ভালো রাখার জন্য এই যে গাছপালা, ছাদে এসে, আমার যেহেতু নিচে কোনো জায়গা নেই, সেরকম গাছে কোনো মানে ছাদ মানে বাগান নেই, তো আমার ছাদে যেইটুকুনি গাছ আছে তার সঙ্গে কথা বলা, তাদের গায়ে হাত বুলিয়ে দেওয়া, একটু জল দেওয়া। যেদিন বিকেলে দিই না তারপর দিন সকালে দিয়ে দিই, আবার যেদিন সকালে দিই না বিকেলে দিই। এইভাবে ভাগ করে করি, যাতে নিজের সময়টা ভালো কাটে, নিজে ভালো থাকি। পজিটিভ মানে কি? নিজেকে ভালো রাখা, আর তো কিছু নয়। ঘরে একটা সুন্দর ভাইব আনা, নিজের মধ্যেও যেরকম আনা, ঘরের মধ্যেও আনা। এই যে সুন্দর আকাশটা দাঁড়িয়ে একটু দেখলাম, উপভোগ করলাম। গাছেরও যেরকম সালোক সংশ্লেষের দরকার হয়, আমাদেরও তো শরীরে অক্সিজেন দরকার হয়। এবার এক একজন গল্প করতে ভালোবাসে, তো আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করলাম। তারপরে চলে এলাম একটু চা খেতে, সকালবেলা একটু লিকার চা। ওই যে আগে গরম জল খেয়ে নিয়েছি, প্লেন গরম জল, ডিটক্সিনের কাজ করে প্লেন গরম জল। না কোনো আদা, না কোনো লেবু, যা খাবো সব পরে, আদা লেবু যা খাবো, কিন্তু প্লেন উষ্ণ গরম জলটা সব থেকে বেশি কাজ করে। তারপরে রান্নাবান্না করে নিলাম, সেরকম কিছু করিনি, এটি রবিবারের ব্লগ। যেহেতু রাত্রের দিকে চিকেন করব, আমি মেয়েকে বলেই দিয়েছি, যেহেতু মেয়েরাই এইসব একটু বেশি বায়না করে, রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া। তো মেয়েকে বললাম এবেলায় হালকা ফালকা খাও, তাতে শরীর ভালো লাগবে। আর এটা কী বলো তো? বিটের চাটনি।
কিভাবে করেছি যদি জানতে চাও বলো। আর বাঁধাকপি মানে বেগুনটাকে কেটে রেখেছি, খাওয়ার সময় গরম গরম ভাজবো, কারণ আমার কর্তামশাই গরম বেগুন ভাজাটা খেতে পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু সেদ্ধ দিয়ে বেগুন ভাজাটা মেখে খেতে আমার শাশুড়ি মা পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে একটু গল্পের বই পড়লাম। ওই যে বললাম এক একজন এক একভাবে পজিটিভ নেয়, যার যেইভাবে ইচ্ছে সে সেভাবে পজিটিভ নিতেই পারে। আমি এইভাবেই পজিটিভ নিই, পজিটিভ নিই বলতে পজিটিভ থাকার চেষ্টা করি। তারপরে একটু বিকেলবেলা মেয়েকে দিয়ে আসবো, তখন আবার একটু রাস্তায় ঘুরে নেব। তো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে ক্যারাটেতে দিয়ে এসে তারপরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর দিলাম দেখো একটু লবঙ্গ, তেজপাতা, কর্পূর। আমার কাছে তেলটা শেষ হয়ে গেছে, নাহলে তেলও দিই। এগুলো শুধু যে ঘরের পজিটিভ আনে তা না, নিজের মধ্যেও একটা পজিটিভ আনে। দেখবি যখন আমরা কোনো পাহাড়ে কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু কর্পূর নাকে দিই। নাকের যে নিঃশ্বাস প্রশ্বাসটা তখন দেখবি অনায়াসে আমরা নিঃশ্বাস নিতে পারি, যে কষ্ট থাকে ভেতরে সেটা কিন্তু অনেক হালকা হয়। আর কর্পূর আমরা এমনিও তো জানি যে নারায়ণের যখন সিন্নি হয় বা যে কোনো সিন্নি হয়, নাড়ু হয়, তাতে কিন্তু আমরা একটু কর্পূর দিই। কর্পূরের গন্ধটা খুব ভালো শরীরের পক্ষে, তার জন্য। আর রান্নাঘরটা আমি বিশেষ করে দিচ্ছি কারণ আমার পিছনে পুকুর আছে, আর পুকুরে বড্ড মশা। এখন যেহেতু পুকুরটা আমাদের ব্যবহার হয় না, তা মশা তো হবে, এটাই স্বাভাবিক। তাই রান্নাঘরে বেশি করে দেখালাম এই কারণে যে মশা মাছি যা থাকবে পোকামাকড় দূর হবে। এইভাবেই পজিটিভ আনা যায়, ঘরের পজিটিভ, নিজের পজিটিভ। তো যাই হোক, সবাই মিলে এখন চা খাবো। আর কি, যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পজিটিভ আবার কি বলো, তাই না?